হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্টস একাডেমি। গত ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের 4.1 সম্পর্কে একটু বেসিক আলোচনা করেছিলাম এবং কিছু নমুনা উত্তরও দিয়েছিলাম। আজ আমরা চতুর্থ অধ্যায়ের 4.2 ও 4.3 সম্পর্কে জানব। 4.2-এর এক ছিল আমাদের মূল বিষয়টা ছিল বর্গের সূত্র নিয়ে, মানে বীজগণিতিক বর্গের সূত্র এবং তার প্রয়োগ, যা আমরা করেছিলাম। আজ হলো গণ, অর্থাৎ যেটির বা কোনো সমীকরণের ভিত্তি যদি 3 হয়, অর্থাৎ কোনো সমীকরণ কোনো চলক যদি 3বার গুণাকারে থাকে, তাকে আমরা ঘন বলি। তাহলে আমরা এখানে কিছু ঘনফলের সূত্র দেখছি, যেমন তার মধ্যে আছে a প্লাস বি হোল কিউব, যেমন a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এবং সেটি থেকে তৈরি হয়েছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, দেন a কিউব প্লাস বি কিউব অ্যান্ড a মাইনাস বি হোল কিউব অ্যান্ড a কিউব মাইনাস বি কিউব। এবং আমাদের শেষ 4.3-এর দুইটি সূত্র, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল a প্লাস বি, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার অ্যান্ড a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এবং এই সকল সূত্র আমাদেরকে বুঝে ভালোভাবে শিখে রাখতে হবে, যাতে আমরা এই চ্যাপ্টার বিষয়ক সমস্যাগুলো সমাধান করতে পারি। এবং উল্লেখ্য এই বিষয়টি হলো আমাদের শেষ 4.3-এর যে সূত্রটি আছে, আমরা সচরাচর এই সূত্রটি ব্যবহার করে থাকি আমাদের লসাগু গসাগুর ক্ষেত্রে, এবং আমরা তা পরবর্তী ক্লাসে এই দুইটি সূত্র নিয়ে লসাগু গসাগু নিয়ে আলোচনা করব। আজ আমাদের বিষয় হলো গণফলের সূত্র ও তার প্রয়োগ। আমরা এখানে গণফলের সূত্র দেখেছি এবং আমি কয়েকটি গণফল বা গণভিত্তিক কয়েকটি ম্যাথ দিয়ে তোমাদের এটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বা চেষ্টা করব। আমাদের পাঠ্য বইয়ে ঘন নিয়ে অনেক ম্যাথ রয়েছে, তার মধ্যে উল্লেখ্য একটি ম্যাথ হলো উদাহরণ 22-এর, সেটা হলো 4a minus 8b whole cube minus 3a minus 9b whole cube and minus 3 into a plus b 4a minus 8b into 3a minus 9b. Okay, so let's solve that. Hello, 4a minus 8b whole cube minus 3 minus 9b whole cube minus 3 into a plus b and 4a minus 8b into 3a minus 9b. Okay, so এখন আমরা যদি এটা সলভ করি, আমরা ফার্স্টে ক্লাসে জেনেছিলাম কিভাবে সূত্রে কোনো একটি সমীকরণ, আমরা ফার্স্ট ক্লাসে জেনেছিলাম কিভাবে একটি সমীকরণকে এ বি ধরে আমরা একটি ম্যাথকে সলভ করতে পারবো বীজগণিতের সোজা ভাষায়। তো সেভাবে আমরা এখানে এ বি ধরবো। তাহলে আমি যদি এটিকে এ বি না, এখানে একটা এ বি দিয়ে, এগুলো সবগুলো এ বি দ্বারা যুক্ত, তো আমি এক্স ওয়াই ধরলে আমার জন্য সুবিধা হবে। ধরা যায় এ বি, কিন্তু বিষয়টি হলো অনেক সময় সেটা একটি হজবরলের মতো অবস্থা হয়ে যায়, তাহলে আমরা এক্স ওয়াই ধরে করি। তা আমরা যদি এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই, তাহলে আমার ঠিকঠাক এখানে এক্স এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, তো ইন্টু এ মাইনাস বি, আমাদের এই সূত্রটি দ্বারা এটি তৈরি হয়েছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে একটা কোয়েশ্চেন থাকতে পারে, এ মাইনাস বিটা গেল কোথায়, বা এ মাইনাস বি এর জায়গায় এ প্লাস বি কেন? একটা বিষয় উল্লেখ দেখো, আমাদের কিন্তু পুরো সূত্রটি ঠিক আছে, তা আমি লিখলাম এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab বা 3xy ইন্টু এ মাইনাস বি। মানে আমি হলো এ মাইনাস বিটা আমি লিখলাম কিভাবে, কারণ এখানে তো এ প্লাস বি আছে। তো আমি যদি ধরো লিখি এ 4a minus 8b and 3a minus 9b, এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কি হয়, আমার এটা প্লাস, কারণ বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হবে অবশ্যই। তাহলে 4a থেকে 3a গেলে একটাই, মানে 4টাই থেকে 3টাই গেলে একটাই থাকবে, আর বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটি হবে এ,
দেন এটা প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তো বিয়োগ হবে ঠিক কীভাবে বি, কারণ এখানে প্লাস 9b হচ্ছে 8b চেয়ে বড়, আর 9b এখানে আছে প্লাস, তাহলে আমার আসে a মাইনাস a প্লাস বি। ওকে, এটা বড় চিহ্ন, a প্লাস বি। সেই হিসাবে আমার যখন বিষয়টা হলো আমাদের এখানে a কিউ মাইনাস b কিউ মাইনাস 3ab থাকার কথা, 3ab আছে, এবং a মাইনাস b এবং a মাইনাস b থাকার কথা। a মাইনাস বিটা যদি আমরা সরাসরি করি তাহলে আমরা দেখব আমাদের a প্লাস বি আসছে, আমাদের আসছে a প্লাস বি, তাই সেই হিসাবে লিখেছি এখানে a প্লাস বি। এবং a প্লাস বি যেহেতু এই দুইটার বিয়োগের সমান, এই দুইটা বিয়োগ করলে এটির মান আসে a প্লাস বি, তাহলে আমি লিখতে পারি a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, কারণ a মাইনাস বি করলেই a প্লাস বি আসবে। অর্থাৎ আমাদেরকে এখানে একটু টেকনিক্যালি খাটানো হয়েছে, অর্থাৎ একটু টেকনিক করে আমাদের বিয়োগ করে এটি উল্লেখ করা হয়েছে, যেটার জন্য অবশ্যই তোমার ম্যাথের প্রতি সচেতন থাকতে হবে যে কখন কীভাবে উল্লেখ। তুমি ধরো এরকম আছে, তুমি বললে ম্যাথটা তো ভুল, কিন্তু সূত্রে ফেলার মতো কোনো সূত্রই নেই, সেই হিসাবে অবশ্যই তা নয়, তোমাকে অবশ্যই চিন্তা করে এই বিষয়গুলো দেখতে হবে। তাহলে আমি এটাকে সূত্রে ফেলতে পারলাম, a কিউ মাইনাস b কিউ মাইনাস 3 a মাইনাস b। তাহলে আমার এই সূত্রটি কি হয়, এটা কিসের সূত্র? এটা হলো a মাইনাস b হোল কিউবের সূত্র, তাহলে x মাইনাস y হোল কিউব। তাহলে আমার x এর মান কত? আমার x এর মান হলো 4a মাইনাস 8b, দেন মাইনাস 3a মাইনাস প্লাস, কারণ মাইনাস তাহলে চিহ্ন বদলে আছে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 9b। ওকে, সো আমি যদি এখন করি আমার কি আসে, 4 3 গেলে আবারও a, দেন হলো আবার প্লাস মাইনাস প্লাস। ওকে, a প্লাস বি হোল কিউব আনসার এটাই, কারণ এখানে আমরা বিয়োগটা করে আনসার হলে আনসারটা পেয়ে গেছিলাম, তবে ট্রিকের জন্য দিয়েছি, কিন্তু আসলে আনসারটা হলো এটাই, কারণ এই দুইটা বিয়োগ করলেই যে মানটা আসবে এখানে a মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে দুইটা বিয়োগই হয়েছে এক প্রকার, আনসার হলো a প্লাস বি হোল কিউব। তোমাদের যদি বিশ্বাস হয় তোমরা বই থেকে দেখে আনসারটি মিলিয়ে নিতে পারো। এবং আমাদের এখানে আরেকটি উল্লেখ্য অঙ্ক হচ্ছে উদাহরণ 24, ধরেন 24 নয়, উদাহরণ 25। উদাহরণ 25 আমরা দেখি, এখানে দেওয়া আছে আমাদেরকে x প্লাস ওয়াই ইকুয়াল 4, এবং হ্যাঁ x প্লাস ওয়াই 4, এবং আমাদের মান বের করতে হবে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 12xy। ওকে, সো আমি যদি এখানে এখন দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব প্লাস 12xy, তো a b আছে, কিন্তু ওই a প্লাস বি কই আমাদের, তো এদের সূত্রে ফেলা সম্ভব। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ম্যাটার ট্রিকে যদি আমি দেখি তাহলে কি হয়, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, ঠিক আছে, ইন্টু a প্লাস বি আমার নেই, কিন্তু আমার এখানে 12 দেওয়া আছে, মানে 3 ইন্টু 4 করলে 12 আসে। আমি যদি 3ab অনুসারে 3 অনুসারে সূত্রে নিয়ে আসি, তো আমার থাকে আর 4, তো 4, তখন ঠিক আছে। তো আমাদের a প্লাস বি কোথায়? তাহলে আমাদের প্রশ্নে যদি দেখা যায় আমাদের x প্লাস ওয়াই এর মান হচ্ছে 4, x প্লাস ওয়াই এর মান 4, তো আমি 4 এর জায়গায় যদি x প্লাস ওয়াই কে বসাই তাহলে আমার কি হয়, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আমি 4 দেওয়া আছে, আমি 4 আমাদের প্রশ্ন আছে x প্লাস ওয়াই ইকুয়াল 4, আমি 4 এর জায়গায় x প্লাস ওয়াই বসালাম, এটা কিন্তু সূত্রে পড়েছে পুরোপুরি, তাহলে এটা আমার হয় x প্লাস বি হোল কিউব, তাহলে আমাদের x প্লাস ওয়াই মান 4, সো 4 হোল কিউব ইকুয়াল 64, and that's his answer. এবং আমাদের আরও একটি উদাহরণ হলো 26। উদাহরণ 26 একটি ম্যাথটা যদি আমরা দেখি, উদাহরণ 26 দেখি, তাহলে আমাদের প্রশ্নে আছে কি, প্রশ্নে আছে a প্লাস 1 7 এবং a কিউব প্লাস বি কিউব এর মান বের করতে হবে। তাহলে আমরা এটা দুইভাবে করতে পারি, আমি এটাকে ভেঙেও করতে পারি, আমি এটার থেকে করতে পারি। আমি ফার্স্ট এটা থেকে করছি, হলো তোমার অবশ্যই এটা থেকে করলে তোমাদের যার যেরকম সুবিধা হয়, আমি দুভাবে করে দেখাচ্ছি। a কিউব প্লাস 7 হোল কিউব, সো বা
a cube plus b cube, sorry, a cube plus b cube plus 3ab into a plus b is 749, and 49 to 7, 49 to 7 হয় আমাদের 343, so let's check again. 343, okay, তো আমার আনসার এখানে 343, a কিউব প্লাস বি কিউব প্লাস এ কাটা গুণাকারে আছে, আশা করি সবাই জানো এই বিষয়টা। 3 into 7, a প্লাস বির মান 7, তাহলে হয় 343 প্লাস, সো বা a কিউব প্লাস বি কিউব প্লাস 21 and 343, বা a কিউব প্লাস বি কিউব 343 minus 21, so that's his answer will be 322. So a cube plus b cube, sorry, a cube, yeah, a cube plus 1 by cube equal 322. কিন্তু এখানে একটি বিষয় হলো, তোমাদের যখন একদিকে সমান, অর্থাৎ তুমি যখন এরকম একটি ম্যাথ করতে যাবে, তোমার সমানের বাম দিকে এবং ডান দিকে উভয় ক্ষেত্রে একটি মান আছে, অবশ্যই তোমার বাম সাইডে বা দিতে হবে, কারণ এক্ষেত্রে বা না দিলে অনেক প্রাতিষ্ঠানিকভাবে নাম্বার কাটা হয়, অবশ্যই এটি দরকার কাটা, কারণ এটি সবসময় এদিকে বা দিতে হবে। কিন্তু যখন তোমার বিষয়টি হবে মানে ওয়ান সাইড বা এক প্রকার, মানে ডান সাইডে, যেমন তোমার বিষয়টি যখন হবে এরকম ইকুয়াল এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিলাম, a cube plus b cube সূত্র দিলাম, a plus b whole cube মাইনাস এটসেট্রা এটসেট্রা, এই ক্ষেত্রে তোমার যখন এক সাইডের বিষয়টা হবে তখন তুমি ইকুয়াল দিয়ে সমীকরণটা লিখতে পারো। কিন্তু যখন তোমার দুইটি সাইড, বাম সাইড ডান সাইড, উভয় ক্ষেত্রে তোমার মান ইকুয়াল করে করে আসতে হচ্ছে, জাস্ট লাইক দ্যাট, তোমাকে বা দিতে হবে, বাম সাইডে বা দিতে হবে। দেন আমি এটাকে অন্যভাবে, অর্থাৎ এটি থেকে ভেঙে, আমি ফার্স্ট করেছি এটিকে সূত্রে প্রয়োগ করে, এখন আমি এই সূত্রটাকে ভেঙে এটি বের করব। তাহলে আমার দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, এই ক্ষেত্রে কিন্তু তুমি ইকুয়াল দিয়ে যাবে, যেমন এখানে তোমার বা দিতে হয়েছে, দিকে ইকুয়াল দিতে হয়েছে, বাটা দিতে হবে, এই ক্ষেত্রে শুধুমাত্র এক সাইড দিয়ে বিষয়টি হবে, শুধু তোমার এটি ইকুয়াল দিলেই চলবে শুধু। তাহলে হয় আমার এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কী হয়? আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সো আমার এ প্লাস বির মান দেওয়া আছে 7, এ প্লাস বির মান দেওয়া আছে আমার 7, তাহলে আমি লিখলাম 7 হোল কিউব মাইনাস 3a কাটা গুণাকারে থাকার জন্য 3 into 7, আমি মান বসালাম এখানে, 3 সাথে 7কে কিউব করলে আমরা জানি এখানে 343, then 21 is 322, and that's his answer. এটি হলো এভাবে, মানে দুইভাবে সলভ করা যায় এই সমাধানগুলো। কিন্তু তোমার একটি বিষয় মনে রাখতে হবে যে তুমি যখন সূত্র প্রয়োগ করবে, যখন তুমি এটিকে সূত্র প্রয়োগ করছো, এটিকে সূত্র প্রয়োগ করে এটি লিখেছো, তোমার থেকে অবশ্যই সাইড নোট লিখতে হবে, যা সাইড নোটে লিখতে হবে হ্যাঁ, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, অবশ্যই তোমার থেকে সাইড নোটে লিখতে হবে। এবং যখন তুমি এখানে মান বসাবে তখন তোমার থেকে লিখতে হবে মান বসিয়ে। এগুলোর ক্ষেত্রে অনেক সময় আমাদের বোর্ড পরীক্ষাগুলোর জন্য নাম্বার কাটে, নাম্বার অবশ্যই কাটে এগুলোর জন্য। সো এভাবে সলভ করতে হবে। তো আমি যদি কিছু অনুশীলনের দিকে দেখি, অনুশীলন একটি হলো সূত্রের সাহায্যে নিচে রাশিগুলো গণনির্ণয়। আশা করি সবাই পারবে গণনির্ণয়, অর্থাৎ যেরকম দিয়ে হোক বিষয়টি সূত্রে ফেলতে হবে। তোমার যদি এ স্কোয়ার
ইন্টু বি স্কোয়ার, আমি এটাই করে দেখাচ্ছি কি হয় এটি আনসার। সো আমরা করলাম একের স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার। সো এটি হয় স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার। এটিকে কিউব করতে হবে, অর্থাৎ ঘন বের করতে হবে। এটি তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ বি এ মাইনাস বি হোল কিউব হবে এটাকে। তাহলে হয় এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি 3 স্কোয়ার বি মাইনাস প্লাস এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার 3 a b স্কোয়ার প্লাস বি কিউব গুণাকার আছে বি কিউব সি স্কোয়ার ডি স্কোয়ার কিউব। সরি আমারটা একটু পাহাড়ের উপর উঠে যাচ্ছে। তাহলে হয় আমার এখানে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এটি 3, অর্থাৎ এটি আমার 3 বার গুণাকারে আছে। অর্থাৎ বিষয়টি হলো এরকম, বি স্কোয়ার গুণাকারে এ স্কোয়ার বি স্কোয়ার গুণাকারে স্কোয়ার বি স্কোয়ার। তো আমরা জানি যখন তিনটি সেম চলক বিশিষ্ট তিনটি সেম চলক যখন গুণ আকারে থাকে তখন তাদের উপর পাওয়ার হয়, তাদের উপর পাওয়ারগুলো যোগ হয়ে থাকে। তো যোগ হয় মানে আমার এ স্কোয়ারের উপর 2, আমার উপর 2 পাওয়ার আছে, তাহলে আমার 2 আছে, এর উপর 2 পাওয়ার আছে, তাহলে আমার 2 আছে তিনটি এর উপর 3টি করে 2 আছে, তাহলে আমার হয় 2 + 2 অ্যান্ড বি এর উপর 2 2 2, সো 2 + 2 + 2, তাহলে a6 b6। বিষয়টি এরকম। তো যখন আমরা লিখি এক্স কিউব কেন হয়, আমরা এখানে x 3 বার গুণাকার আছে, x 3 বার গুণাকার আছে, তো এক্স কিউব কেন লিখলাম, কারণ আমার প্রত্যেকটার উপর এক এক করে পাওয়ার আছে। তাহলে যেহেতু কোনো একই চলক গুণ আকারে থাকলে কয়েকটা একই চলক গুণ আকারে থাকলে তাদের উপর পাওয়ারগুলো যোগ হয়, তাহলে আমার হয় 1 1 1, সো 1 + 1 + 1 হলে x⁻3। দ্যাটস এভাবে হয়। সেক্ষেত্রে তোমাদেরকে কোনো ম্যাথ সলভ করার জন্য এভাবে যোগ করে করে বের করতে হবে না। বিষয়টি তোমার নিম্নে বা ঘাত যে চলকটা তোমার যে পাওয়ারগুলো আছে বা হ্যাঁ যে পাওয়ারগুলো আছে সেগুলোকে হোল করে আছে যে পাওয়ারটা সেটা দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে এ 236 আমি শুধু বুঝলাম কেন এটি হয়ে থাকে। দেন 3 × a4 b4, কারণ 2 4 2, এক্ষেত্রে এ স্কোয়ারের উপরে 2 আছে, বি স্কোয়ারের উপরে 2 আছে। যখন হোল বিষয় অর্থ হচ্ছে পুরো, হোল মানে কি পুরো জায়গা জুড়ে, শুনে হোল মানে হচ্ছে পুরোটার ক্ষেত্রে। তুমি যদি বলো এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, সরি তুমি যদি বলো একটি বিষয়, ধরো তুমি বললে এ বি হোল স্কোয়ার, তাহলে এটা হতো এটা এর উপরে আছে, বি এর উপরে আছে। তুমি যদি বলো এ বি স্কোয়ার, তো এটি অবশ্যই তোমাকে বুঝাবে এটি শুধুমাত্র বি এর উপরে স্কোয়ার আছে, এর উপর নেই। তো সেই হিসাবে যেহেতু হোল স্কোয়ার, অবশ্যই মনে করে হোলটা লিখতে ভুলবে না। তো এক্ষেত্রে তোমার ম্যাথটা ভুল হবে বা সূত্রটাই ভুল হবে, কিন্তু মনে করে হোলটা লিখতে হবে। তবে 2 4 b4, দেন সি স্কোয়ার ডি স্কোয়ার আবার লেখা যায়, তাহলে 3 × a স্কোয়ার বি স্কোয়ার c4 d4 অ্যান্ড লাস্ট কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 স্কোয়ার মাইনাস বি কিউব, সরি গাইস মাইনাস হলে 3c6 b6। সো আমি যদি এখন এটাকে সাজিয়ে লিখি তাহলে হয় s6 b6 মাইনাস 3a4 b4 c2 d2 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার c4 d4 অ্যান্ড মাইনাস c কিউব c6 86, অ্যান্ড দ্যাটস ইজ আনসার। এভাবেই এই বিধরে সবগুলো সূত্র সলভ করতে হবে। যেমন তোমাদের নিয়তে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেন মাইনাস জেড স্কোয়ার। মাইনাস জেড স্কোয়ার করলে তোমার থেকে কোনো দুইটিকে একটি ধরে নিয়ে আর বাকিটাকে আরেকটি, তবে অবশ্যই বিষয়টি হলো এরকম, যেমন তোমাদের কাছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে আমি এটাকে যদি একটি ধরে নিই তাহলে এটাকে একটি ধরে নিলে এটাকে যদি এটাকে বি ধরলে আমাদের হয়
এ মাইনাস বি হোল কিউব, কিংবা তুমি এটিকে এভাবেও ধরতে পারো, এটিকে শুধুমাত্র এ ধরলে, এই দুইটিকে বি ধরলে, তাহলে তোমার হবে এটি এক্স স্কোয়ার। তুমি যদি মাইনাস রাখতে চাও মাইনাস হ্যাঁ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বিষয়টা হবে কারণ তুমি মাইনাস কমন নিয়ে নিয়েছো, সেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এবং প্লাসে মাইনাসে মাইনাস হয়। দুটাতে মাইনাস আছে, আমি কমন নিয়ে নিলে আমার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো সেই হিসাবে তোমার এই ক্ষেত্রে হবে এটিকে হোল কিউব, অর্থাৎ সেম এ মাইনাস বি হোল কিউব, সেম বি। এটিকে আরেকভাবেও করা যায়, তুমি যদি এটিকে প্লাস রাখতে চাও তোমার এটি হবে মাইনাস মাইনাস, সেক্ষেত্রে তোমারটা একটু হজবরল হয়ে যাবে বিষয়টা। তো এইভাবে করা যায়, তোমরা যা তোমার সুবিধার্থে যেরকম ইচ্ছা তুমি করতে পারো। এবং দেন সরল করার মধ্যে প্রায় সবই কমন, ওইটির মতোই কমন। যেমন তুমি যদি ঘ নাম্বারটা দেখো তাহলে হয় 6m+2 হোল কিউব মাইনাস 3 × 6m+2 হোল স্কোয়ার, কী বলবো, এ কিউব মাইনাস 3ab + 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, সূত্রটি এটাই। কিন্তু তুমি যদি উমোটা দেখো, এটি একটু ইউনিক, সব ম্যাথ থেকে ইউনিক, এবং এটি পরীক্ষা আসবে নিশ্চিত। সেক্ষেত্রে তুমি না করে গেলে দেখবে পরীক্ষা হলে গিয়ে আমার কথা মনে পড়বে বিষয়টা। ও এটি সবার চেয়ে ইউনিক এই ঘন ম্যাথের মধ্যে। তাহলে আমি যদি এটি সলভ করি, করাই যাক, ভুল হলে ক্ষমা করো। করলাম, দেওয়া আছে x + y হোল কিউব প্লাস, সরি x - y হোল কিউব, ফার্স্ট থেকে ভুল, x - y হোল কিউব প্লাস x + y হোল কিউব প্লাস 6x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে হয় এ, আমি এ কিউব বি কিউব, দেন এটিকে গুণ করলে এটি আসে, দেখা যাচ্ছে। আমি যদি ভেঙে দিই এটাকে তোমাদের সুবিধার্থে, তাহলে হয় এ কিউব প্লাস, কারো বদদুয়া পড়েছে তোমাদের, কিউব প্লাস 3 ইন্টু 2x প্লাস ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা কি জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি, আমি বর্গের সূত্র শিখেছিলাম, কিন্তু আমার মজ্জা এটা বিষয়। তাহলে আমি যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে ভাঙি, তাহলে হয় আমার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেটি এখানে বিদ্যমান। সো এটির জন্য এ বি যখন করি, এটি এ এটি বি, এ বি যখন হবে এ বি যদি গুণ করি আমার আনসার আসবে এটাই, তাই এটাই বসিয়েছে। তো এখন কোয়েশ্চেন হলো আমার 2xটা কি, কাজটা কি, কারণ চার অনেক কিছু দিয়ে রাখে। তাহলে আমি যদি করি 2xটা কীভাবে আসা যায়, আমি এক্স মাইনাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই এটাকে ধরলাম, ধরে দেখি এখন এটাকে যদি আমি প্লাস করি, যেহেতু এটা শুভ্র প্লাস, ওয়াই ওয়াই কাটা, সো 2x, তাহলে আমার এ প্লাস বি ইকুয়াল আমার হচ্ছে 2x, সেজন্য অর্থাৎ আমি দুইটা যদি যোগ করি তাহলে আমার 2x আসবে, সেহেতু 2xই বসিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমার আনসার আসবে এটি, তাই এটি বসিয়েছে। তাহলে আমি যদি এটিকে পুরোপুরি ভেঙে লিখি, এই পুরো মানসহ ভেঙে লিখি, তাহলে হবে আমার x - y হোল কিউব প্লাস x + y হোল কিউব প্লাস 3 ইন্টু 3 ইন্টু a প্লাস বি x - y প্লাস x plus y, then ab x plus y ইন্টু x minus y। তাহলে আমার a কিউব প্লাস b কিউব প্লাস 3a প্লাস b ইন্টু a b। ওকে, সো আমি এখন সূত্র বসাই দিলাম, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, মানে a প্লাস b হোল কিউব। তাহলে আমার a এর মান হচ্ছে x minus y এবং b এর মান হচ্ছে প্লাস x প্লাস y, যেহেতু চিহ্ন প্লাস কোনো কিছু বদলাবে না, y y কাটা 2x হোল কিউব, সো ইটস 8x হোল কিউব, অ্যান্ড দ্যাটস ইজ আনসার। এবং তোমাদের অনুশীলনের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথ হলো 5 নাম্বার, 10, 12, এগুলো হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথ, এগুলো পরীক্ষায় সচরাচর আসতে দেখা যায়। 8 নাম্বারটাও তার মধ্যে একটি। কিন্তু 10 নাম্বারের যদি তুমি বুঝো বিষয়টি, তাহলে তোমার মোটামুটি এই
ঘন নিয়ে যত ট্রিকি ম্যাথ আসবে প্রায় সব কিছুই বোঝা সম্ভব হবে। তাহলে আমি যদি কয় নাম্বার, হ্যাঁ 10 নাম্বারটার দিকে দেখি, তাহলে হয় আমার এর মান আছে 7, বি এর মান তারপর আছে আমাকে বের করতে হবে a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। তাহলে আমার এর মান দেওয়া আছে, কোনো পাগলই করবে না আশা করি। এর মান 7 বসিয়ে 7 কিউব প্লাস 6 7 স্কোয়ার প্লাস 12 7 প্লাস 1 অবশ্যই করা যায়। কিন্তু তাহলে তোমার সূত্রটার কি হলো, এই গণনী আর বিষয়টি কি হলো তোমার? তাহলে আমি যদি এটাকে সূত্রে ফেলি, তাহলে আমার হয় এ কিউব প্লাস 3, আমার 3a স্কোয়ার সূত্র, 3a স্কোয়ার 3a স্কোয়ার। তো আমার থেকে আর বাকি থাকে 6 হওয়ার জন্য 2, তাহলে আমি ধরলাম 2 হচ্ছে বি আমাদের। দেন আমি আবার করলাম 3a ইন্টু 2 স্কোয়ার, তাহলে আমার হয় 4, 3 4 12 12a, আর প্লাস ধরলাম আমি 2, প্লাস আমি ধরলাম ওকে 2 কিউব, প্লাস আমি 2 কিউব ধরলাম। তাহলে আমি এটাকে তখন সূত্রে ফেলতে পারবো। তো তখন একটি বিষয় হলো, আমার তো দেওয়া আছে 1, তো আমি 2 ফেলে কী হবে, আমার 2 দরকারটা কি? তো অবশ্যই তুমি তাহলে যদি করি, আমাদের একটি বিষয় কি, যে কোনো কিছুর ক্ষেত্রে যদি আমাদের এক্সট্রা একটা বিষয় আনতে হয়, তার সাথে কোনো একটি যোগ বিয়োগ করে আমাদেরকে সেটাই বরাবর করতে হয়। তাহলে আমার এই কিউব প্লাস 3a স্কোয়ার 2 প্লাস 3 ইন্টু 2 হোল স্কোয়ার, সো আমার 6a স্কোয়ার 12 ফিল আপ হয়েছে, এবং আমার থেকে আছে 2 কিউব করতে হবে, কারণ আমি বিকে 2 ধরা হয়েছে এখানে। তো 2 কিউব করলে অবশ্যই 8 আসবে। তো 8-এর সাথে 1-এর সম্পর্ক কি? আমি 8কে 1 কীভাবে বানাতে পারবো? 8কে 1 বানানো যাবে যখন a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, যখন 8 2 থেকে কিউব করলে 8 হবে, যখন 8 থেকে 7 বিয়োগ যাবে তখনই একমাত্র কত হয়, 1 হয়। তাহলে আমি যদি এটাকে ফেলি, তাহলে এটা হবে a প্লাস বি হোল কিউব মাইনাস 7, এরকমই। কারণ তোমার থেকে সূত্রে ফেলার জন্য হয়তো 2কে আনতে হয়েছে, কিন্তু তোমার থেকে ওই সূত্র 2কে আনতে হলেও এমন কিছু চিহ্ন তোমার থেকে যোগ বা বিয়োগ করে তোমার থেকে সমীকরণটি ফিল আপ করতে হবে। সেই হিসাবে আমি 2 এনে সমীকরণটা ফিল আপ করেছি, এবং 7 দিয়ে আমি সমীকরণের কোনো প্রকার নিয়ম ভঙ্গ করিনি। তাহলে আমার 2 হোল কিউব মাইনাস 7, কারণ এটি যদি আমি ভেঙে দেখি, আমি যদি এখান থেকে 7 বাদ দিই অবশ্যই আমার 1 চলে আসবে, অবশ্যই আমার 1 চলে আসবে। 7 বাদ দিলে 1 চলে আসবে, আমার ইজিলি আসবে। তাহলে আমি এর মান দেওয়া আছে আমার 7 প্লাস 2 হোল কিউব মাইনাস 7, 9কে যদি আমরা কিউব করি তাহলে আমাদের মান আসে 9কে কিউব করলে আসে 7 2 9 729, হ্যাঁ 729, 729। এখান থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে আমার হয় 722, অ্যান্ড দ্যাটস ইজ আনসার। সেক্ষেত্রে তোমার থেকে লক্ষ্য রাখতে হবে তোমার গণের সূত্রের বিষয়টি তোমাকে কিভাবে দেওয়া হয়েছে, কিভাবে ট্রিক করা হয়েছে তোমার সাথে, এবং তোমার থেকে সেই ট্রিকটা ধরতে হবে, যেটা সবচেয়ে বড় উপায় হবে কি, সবচেয়ে বড় উপায় হবে তোমার থেকে বারবার অনুশীলন করা। নিজের চেষ্টা অনুশীলন করবে, দেখবে একদম কি নোকে চলে আসবে। কি জানি একটা বলে তো বিষয়টা, আচ্ছা বাধ্য যেটা বলার বলা, একদম নোকে চলে আসবে বিষয়টা, তুকর হয়ে উঠবে আশা করি। দেন তোমার 15 নাম্বার ম্যাচ যেগুলো আছে সবগুলোই হলো তোমার 2টি সূত্র আমি ফার্স্ট উল্লেখ করেছিলাম। এই যেমন তোমাদের 4.3 দিয়ে সেটা আধা করে উল্লেখ করেছে, সেটা কেন আমি আসলে জানি না। আচ্ছা এই যেটাই হবে, এই 2টি সূত্রের উপর বেস করে তোমাদের 15 নাম্বারটি মোটামুটি তৈরি হয়েছে। তো আশা করি তোমরা এটি পারবে, এবং যদি কোনো ম্যাথে সমস্যা হয়, যে কোনো রিলেটেড হোক, তোমরা কোয়েশ্চেন করতে পারো, কমেন্টে লিখতে পারো। এবং আশা করি আজকের বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। পরবর্তী বিষয় নিয়ে আবারও দেখা হবে, আর আমার চ্যানেলের পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।